খেলাধুলা করার জন্য চলে গেছেন মাঠ ময়দানে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। খেলা শেষ, সমস্ত সন্তানদেরকে পিতা মাতা এসে যার যার বাড়িতে নিয়ে যায়। আল্লাহর নবী সাধন উঁচু কামড় দিয়া সন্ধ্যা যখন হয়ে যায়, বেলা যখন ডুবে যায়, আল্লাহর নবী কান্দে আর ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার কি বাবা নাই? আমার বাবা কি আমার আমার এই ছেলেটাকে আমাকে খাবার মানে সংশোধন হওয়া কি পরিমাণ সংশোধন হইতে পারলে একটু চিন্তা করে দেখছিস নাকি বন্ধু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার কি বাবা নাই? আমার বাবা কি আমারে নিতে আসবে না? সন্ধ্যা হয়ে গেছে, পাহাড়ে উঠে হাত উঁচু করে আমার বন্ধুগণ চিল্লায় চিল্লায় বলতেছেন, আব্বু আব্বু। পর দিয়ে আবু জাহেল যাইতেছে। আবু জাহেল বুঝতে পারতেছে এটা মোহাম্মদের গলার আওয়াজ, মাথাটাও নাড়াবেন না। সাধুতন যুবক, যে তোমরা এই যে ৬তম মাহফিল আয়োজন করেছো, আল্লাহু আকবার। এলাকাবাসীকে ধন্য। বিভিন্ন দিক দিয়ে আবু জাহেল যখন নবীর আওয়াজ পাইলেন, আবু জাহেল বুঝতে পারলেন এটা শিশু মোহাম্মদের গলার আওয়াজ। বাবাজি, আবু জাহেল দৌড়ায়া আমেনার বিবির কাছে যায়, আমেনা বিবি, তুমি কি মোহাম্মদের খবর রাখো নাই? মোহাম্মদ তো চিল্লা চিল্লা আব্বা আব্বা করে কান্দিছে। আমেনা বিবি ওই দিন আবু জাহেলকে বলেছিল, রে আবুল হেকাম, তোমাদেরকে গতকালকে একটা কথা বলি, এই মোহাম্মদ ছেলেটা গতকালকে কোনো বারবার আব্বা আব্বা বলে চলায় ধরছে। আমি আমেনা মোহাম্মদের হাতটা সরাই দিয়ে বলতেছে, আমি তোমার বাবা না, আমি তোমার মা। আজকে দেখতেছি মায়ের বেদনা, পাহাড়ের উপরে পাহাড়ে উঠিয়া কান্দে যায়। আর আমেনা বিবি একটা দৌড় মেরে পাহাড়ের কাছে গেল। পাহাড়ের কাছে যাইয়া আমার বন্ধুগুণ নিজের থেকে বলেন, মোহাম্মদ, আল্লাহু আকবার, মোহাম্মদ, আসো বাবা আসো। আমার নবী যে সিনেটা ঘুরাইলেন, সিনেটা ঘুরাইয়া ডাক দিয়ে বলতেছেন, ও মা গো, আমি তোমার কাছে জানবার যাই, সবার বাবা আছে, আমার বাবা কি নাই? মা আমেনা বললে, তোমার বাবা আছে? বলে কোথায়? মা আমেনা একটু মিথ্যা কথা বলতেছে না। দুনিয়ার সব বাবারা, দুনিয়ার সব বাবারা জিন্দা আছে, আর তোমার বাবা দুনিয়ায় নাই, তোমার বাবা কবরে ঘুমায়। আল্লাহ নবী বালক মানুষ ডাক দিয়ে বলতেছে, না আল্লাহ, আমি কিন্তু আমার আব্বার কবরটা দেখতে যাব। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, আমি কিন্তু আমার আব্বার কবরটা দেখতে যাব। মা আমেনা বিবি বলতেছেন, আসো তুমি নেমে আসো। কষ্ট হইতেছে আপনাদের? আমেনা বিবি বলতেছেন, আসো তুমি আমার কোলে আসো। এবার মা আমেনা মোহাম্মদের নবীকে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন বিদায় নিয়ে গেলেন, যাবো যাবো, আমি কালকে যাব, মোহাম্মদকে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাব। এরে বন্ধু, আব্দুল মুত্তালিবকে যখন বলেছিল আমি মোহাম্মদের বাবার কবর জিয়ারত করতে যাব, আমার দিক থেকে কিতাব প্রমাণ করে ওই নবীজির দাদা আব্দুল মুত্তালিব বুকের এক অংশে হাতটা দিয়ে চাপ দিয়ে বলেছিলেন, বৌমা তুমি আগে যাইও না, আমি তোমার সাথে একজন দিতেছি দাসী, উম্মে আইমানকে নিয়ে যাও। কেন বাজান উম্মে আইমানকে দিয়ে দিলেন আব্দুল মুত্তালিব? এরে বন্ধু, আব্দুল মুত্তালিব যখন বললেন উম্মে আইমানকে সাথে বানিয়ে যাও, উম্মে আইমানকে দেওয়া হলো। শিশু বাচ্চারা দেখবেন বাপ মার সাথে কোথাও বাইরে গেলে বারবার জিজ্ঞাসা করে, এইটা কি, এটার নাম কি, এটার নাম কি, এটা কি করে, অমুককে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী মানুষ ছিলেন, আমার নবী যাইতেছে আমেনা বিবির সাথে, আর কত দূর আব্বার কবর।
কত দূর আব্বার কবর। বারবার খালি জিজ্ঞাসা করে কই কই আব্বার কবর কই। আমেনা বিবি বললেন ওই তো আব্বুর কবর। দূর থেকে যখন দেখে আব্দুল্লাহর কবর, নবীজি বুঝতে পারতেছে ওইটাই কবর। একটা ধর্মের কবরের কাছে যাইয়া দেখেন কেমন বাবার পাগল। এর বাপের পাগলেরা দেখ আজকে অনেকে বলে হুজুর মা বাবার ওয়াজ করলে দিল এত নরম হয় কেন? কারণ একটাই, তোর দিলেন নবীর মহব্বত, তোর দিলেন নবীর ভালোবাসা। নবী কাঁদছে বাপের জন্যে, মায়ের জন্যে, তুই আমি কেন কাঁদবো না? আল্লাহর নবী একটা দৌড় মেরে যায় বলে বাবার কবরটা উপর দিয়ে জড়ায় ধরছে। উপর দিয়ে জড়ায় ধরে কবরের মধ্যে হাতটা নাড়ায় আর ডাক দিয়ে বলেন আব্বু। দুনিয়ার সব বাবারা সব ছেলেদেরকে খুলে নেয় আব্বু, ভাবছিলাম তুমি আমারে খুলে নিবা, হইল না হইল না। আমার বাবা বুঝি তুমি আবার খুলে নিবা না। ওই দিন কিতাবের লিখুক লিখে আব্দুল্লাহ বলেছিল আল্লাহ আল্লাহু আকবার। ওই দিন আয় আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ, তুমি আমার মিডিয়া ভাইকেও কবুল করে নিও আল্লাহ। ও রব্বি কারীম, ইনশাআল্লাহ আর আগামী বছরও যেন ওয়াজ মাহফিল হয় ৭তম, ইনশাআল্লাহ আপনারা আসবেন। আমার নবীজি চিৎকার দিয়ে বলতেছেন আয় আব্বু আয় আব্বু আব্বু। মা আমেনা দূর থেকে উম্মে আইমানকে দেখতেছে মোহাম্মদকে কেমনে কাঁদছে। বাজান রে মোহাম্মদের কান্না দেখে আমেনা বিবিও বললেন আল্লাহ কেন তুমি আমার মোহাম্মদের কবলে এত দুঃখ দিলা? বাজান এই ব্যাপার তো আল্লাহর নবীর ব্যাপার, আল্লাহ তার ব্যাপার, আল্লাহর বন্ধুর ব্যাপার। বাবাজি কিছুক্ষণ পরে নবীজির কান্না কাটে দেখিয়া, নবীর কান্নার আওয়াজ শুনিয়া সব পথচারীরা দাঁড়াইয়া গেছে। খালি একজন আর একজনকে বলে কার পুলারে কার ছেলে রে, এত সুন্দর নূর কেন এর চেহারা, কি নাম তার, কে কোথা থেকে আইলো? এ বন্ধু ওই দিন একজন খ্রিস্টান পাদ্রী ধর্মযাজক নবীর চেহারা দেখে কান্দে ডাক দিয়ে কই কি তোমার নাম? আমার নবীজি বলতেছেন আমার নাম মোহাম্মদ। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন তোমার নাম মোহাম্মদ, কে তোমারে আনছে? বলে আমার মা আমেনা আমারে আনছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন যাও 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 শিগগির তোমার মার কাছে যাও, চলে যাও চলে যাও। আমি তৌরাতের মধ্যে লেখা দেখছি তুমি এই দিক দিয়ে মোহাম্মদ হইয়া তোমার বাবার কবর তুমি জিয়ারত করতে আসবা, আমার জাতি ভাইরা তোমাকে হত্যা করার জন্য রেডি থাকবে। যাও যাও তুমি তোমার মার সাথে মক্কায় ফিরে যাও। আল্লাহু আকবার। দুঃখের পর দুঃখ, দুঃখের পরে দুঃখ। বাবাজি আমার নবীজি মোহাম্মদ দৌড়াইয়া যায় আগে আম্মু গো অমুক ব্যক্তি অমুক কথা বলতিছে। খ্রিস্টান পাদ্রী আমেনার বিবির কাছে যায় বলতিছেন আমেনা রে তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে চলিয়া যাও, তুমি তোমার বাচ্চা মোহাম্মদকে নিয়ে চলে যাও। আমেনা বিবি ডাক দিয়ে বলতেছেন আপনিও তো খ্রিস্টান, কিন্তু মোহাম্মদকে না ধরিয়া কেন মোহাম্মদকে বাঁচায় দিতেছে ফেরত দিয়া? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কই এত দূর শুধু মোহাম্মদের নাম শুনছি, চোখে দেখি নাই, আজকে চোখে দেখা কি নূর তার চেহারার মধ্যে। আহারে এত সুন্দর চেহারার নবীরে কেমনে গো তাইবের ছেলেরা পাথর মারল? আল্লাহু আকবার। কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কত মানুষ আইলো, এই দুনিয়ায় কত মানুষ আইলো, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবে না। মা গো ও মা ফাতেমা কত মায়া মহব্বত করে আল্লাহর কাছে বললেন আজকে খালি যাব, খালি সঙ্গে নেব কি? সঙ্গে নেব আল্লাহ আর আমার বাবা নবী।
আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ আর তার নবী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও বাজান, একটু মইরে দেখেন না। বন্ধুর জন্য সময় নষ্ট করেন, বান্ধবীর জন্য সময় নষ্ট করেন, ভাই বোনের জন্য সময় নষ্ট করেন। মইরা দেখেন না কে আপনার আপন, মইরা দেখেন না কে আপনার মনোরঞ্জন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কত কবি কত আক্ষেপ করে বলেছেন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন আধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে। ভুলে যাবে তোমায় তোমার, ভুলে যাবে তোমায় তোমায় আত্মীয় স্বজন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। মুসলমান ভাইরা রে, আমার খুব খেয়াল করে শুনবেন। অল্প সময়, নাম্বার 1 কালো, নাম্বার 2 কোরআনের কালো, নাম্বার 3 লোকটা যদি ওলি আল্লাহ হয়, চেহারা যদি কালো হয়, লোকটা যদিও কালো, যদিও আল্লাহর ওলি হয়, ওলি আল্লাহর চেহারা যে ব্যক্তি দেখবে, এটাকে সারমর্মিক সংক্ষিপ্ত কুতুবুল্লাহ। 1 নম্বর হলো বাইতুল্লাহ, 2 নম্বর হলো কালামুল্লাহ, 3 নম্বর হলো কুতুবুল্লাহ। মুখস্থ রাখতে হলে তাহলে ইবাদত হয়ে যাবে। 1 নম্বর হলো বাইতুল্লাহ, 2 নম্বর হলো কালামুল্লাহ, 3 নম্বর হলো কুতুবুল্লাহ ওলি আল্লাহ, 4 নম্বর হলো আপন মার চেহারা। এরে বন্ধু, মা যার বেঁচে আছে রে, তার মতন সৌভাগ্যবান কেউ নাই। মা যার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখিনী আর কেউ নাই। বাজান রে, যার মা বেঁচে আছে, মায়ের চেহারা দিন দেখবেন। ও বন্ধু, দুনিয়া মায়ের মতন আপন আর কাউকে পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? রাজনীতি করি আর বক্তাগিরি করি, পীরগিরি করি আর শিক্ষা জীবনে চাকরি করি, যতটুকু করি রে বন্ধু, যখন গভীর রজনীতে বাড়ি যায়, মা বাড়ি সবাই ঘুমায়, মা কিন্তু ঘুমায় না। মা অপেক্ষায় থাকে কখন আমার আসবে, আমার সন্তান আসবে বাড়িতে, এই চিন্তাই কিন্তু মা থাকে। আমার বন্ধুরে, আজকে আমার কপাল পোড়া, এই মা পাইয়ে আমরা লাগাইতে পারলাম না, কপালটা জোড়া। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সংক্ষিপ্ত বাজানটা 2 মিনিটে বলে দেই। মায়ের খেদমত করা ইবাদত, এই মায়ের খেদমত করা ওলি হওয়া যায়। মায়ের খেদমত করা দ্বারা আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা বানায়া দেয়। বাজান রে, লম্বা করার কোনো সুযোগ নাই। জীবনে অনেক আমি ওয়াজ করেছি বাবা, এই বয়ান কোনোদিন কোনো জায়গায় শুনলে হয় বা খেয়াল করে শুনেন নাই। অল্প আকারে বিজয় ভাই কিছু কথা বলবে। বিজয় ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করে দিবেন। মা আপনারা যারা নিয়ত করবেন, এই মাদ্রাসাতে যারা দান করবেন, ইনশাআল্লাহ আমার সাথে নিজেই যোগাযোগ করবেন। নবী পয়গম্বরদের মজলিসে বসা, নবী মজলিসের মধ্যে বসা আমার বন্ধুগণ, সে বুখারীর লেখক আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বয়স যখন 7 বছর। কয় বছর? আবার বলেন কয় বছর? 7 বছর। এই 7 বছর বয়সে মা আর পাশে তার বাবা, মাঝখানে ইমাম বুখারী শোয়া। এখনো বাচ্চা মানুষ, হঠাৎ করে মা যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে, মা জননী
স্বপ্নের মধ্যে নজর করে দেখে ইমাম বুখারী পেট কেমন যেন উঁচা হয়ে যায়, আবার পেটটা কেমন যেন নিচা হয়ে যায়। মা জননী যখন এই স্বপ্নটা দেখলো, ইমাম বুখারীর মা আবার আমার বন্ধুগণ বিছানার মধ্যে পেট চেঞ্জ করলো। আগে ছিল ডাইনে, এখন আবার গেল বামে। আবারও যখন চক্ষুটা বন্ধ করে তন্দন সত্য ভাবে যখন নিদ্রায় চলে যায়, মা জননী স্বপ্ন দেখতে পায়। ইমাম বুখারীর মা স্বপ্নের মধ্যে দেখতেছেন, দিলের কান লাগান, আমার দিক দেখান। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখলেন, আমার বন্ধুগণ ইমাম বুখারীর পেটটা বাচ্চা মানুষ, এই বাচ্চা মানুষের পেট ফুলে অনেক বড় হয়ে যায়, আবার নিচের সাথে লেগে যায়। ইমাম বুখারীর মা ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে কাঁদতে আর বলে, আল্লাহ, যদি দেখতাম আমারে সাপে ধ্বংসন করতেছে তাও আমার এত খারাপ লাগতো না, যদিও আমি দেখতাম আমারে কুয়ায় নিক্ষেপ করেছে তাও আমার এত খারাপ লাগতো না। আল্লাহ, তো আমার মানিককে নিয়ে আমি স্বপ্ন দেখলাম। আল্লাহ, তুমি তো জানো বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা ফুলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে তাহার মা। কথা বলে ঠিক না ব্যাঠিক? আল্লাহ গো, তুমি তো জানো সন্তানের নারীর সাথে আমার কলিজার নারীর টান। সন্তানের যদি বিপদ হয়ে যায়, কোনো বিপদ, আয় আল্লাহ আমার কলিজা আমি আঘাত পাই। ইমাম বুখারীর মায়ের আর্তনা শুনিয়া, চিৎকার শুনিয়া ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, এমন কি স্বপ্ন দেখছো তুমি আমারে বলো। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমার বাচ্চা ইমাম বুখারী, এই বাচ্চা নিয়ে আমি একটা আজীব স্বপ্ন দেখলাম। আমার এই বাচ্চাটাকে নিয়ে কেমন যেন তারপর বেরো হয় আর নিচু হয়, পেটটা ফুলে যায় আর নিচু হয়ে যায়। ইমাম বুখারীর বাবা বলতেছেন, বিবিরে, দেরি করার কোনো দরকার নাই। এই এলাকার মধ্যে যে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে বড় একজন আলেমের কাছে যাইয়া বলো, আমার দ্বারা সম্ভব না। দিলের কান লাগান বন্ধু, আমরাও তো অনেক সময় স্বপ্ন দেখি। আল্লামা শিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা করতে যাইয়া বলেন, আরে বন্ধু, স্বপ্নের তাবিদ করতে যাইয়া বলেন, কোন মানুষ যদি স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখে, কোন মানুষ যদি এই স্বপ্ন দেখে, নানান স্বপ্ন আমরা দেখি রে বাজান, স্বপ্নের ব্যাখ্যা কিন্তু সবাই বলতে পারে না। আর রাসূল কিন্তু সবার কাছে স্বপ্নের কথা বলতে বলেন নাই। যার তার কাছে স্বপ্নের কথা বলবেন না, ভালো বলবেন না, মন্দও বলবেন না, একজন আল্লাহ ওয়ালার কাছে বলবে দিলের শান্তির জন্য। আমার বন্ধুগণ, স্বপ্ন কিন্তু তিন প্রকার। স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। নাম্বার 1 স্বপ্ন শয়তানি, নাম্বার 2 স্বপ্নে খেয়ালি, নাম্বার 3 স্বপ্নে রহমানি।